নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ আমি আবার একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে শুরু করে দিচ্ছি। আমার যেহেতু বিষয়গুলো হচ্ছে যে সামাজিক প্রেক্ষাপটে সমাজে যা যা দেখি, যা যা শুনি, যা যা বিষয়গুলো নিয়ে আমরা ভাবি অথচ ভাবি না, সেই বিষয়গুলোর উপরেই আমার কথা। আজকে আমি একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে কি যে আমরা যারা মানুষ হওয়ার ঠিক কতটা যোগ্য আমরা। আপনারা অনেকে দেখে থাকবেন যে সমাজে বিভিন্ন জায়গাতে পাগল মানুষ ঘুরে বেড়ায়, কিন্তু কতজন মানুষ তাদের প্রতি সহানুভূতি দেখায় বলতে পারবেন? আপনার এলাকায়, আপনার অঞ্চলে, আপনার গ্রামে, আপনার পাড়ায় তাদেরকে নিয়ে সবাই মজা করে, টিটকারি করে, এন্টারটেনমেন্ট করে। হ্যাঁ, ওই পাগলদেরকে নিয়ে মানুষ এন্টারটেনমেন্ট করে, এতে তারা খুব মজা পায়, মানুষ মজা পায়, বিরাট আনন্দের বিষয়। অর্থাৎ এই যে এন্টারটেনমেন্টের বিষয়গুলো, আপনাদের কি মনে হয় যারা এন্টারটেনমেন্ট করে বা করতে চায় বা আনন্দ করতে চায় বা পাগলদেরকে রাগায়, ঢিল ছুঁড়ে, এই বিষয়গুলো করে আর কি, তারা প্রত্যেকে কি সুস্থ? এই কোশ্চেনটা আমার সবার প্রতি, সমাজের প্রতিটা মানুষের প্রতি। আপনারা কি প্রত্যেকে সুস্থ? যদি সুস্থ হতেন তাহলে এই আচরণটা করতে পারতেন কি? এরপরে চলে আসে এটা অন্যদিকে। আমরা প্রত্যেকে কী করি? বেঁচে থাকার জন্যে কিছু না কিছু রোজগার করি, কারণ আমাদেরকে এটা করতে হয়, স্বাভাবিক কথা। কারণ বেঁচে থাকার জন্য রোজগার না করে যদি করি তাহলে আমরা খাবো কি? এটা তো স্বাভাবিক কথা। আমাদেরকে সবাইকে কী করতে হবে? বেঁচে থাকার জন্য প্রত্যেকে আমাদেরকে রোজগার করতেই হবে, এটাই নিয়ম। তাহলে আমরা যে যা কাজ করে রোজগার করি সেটা হচ্ছে আমাদের জীবিকা, হ্যাঁ কি না? আমরা যে যাই কাজ করে করে আমরা যে যা অর্থ রোজগার করি বা অর্থ উপার্জন করি সেটা হচ্ছে আমাদের সবার জীবিকা। তো এই যে অর্থ রোজগার করার আমাদের জীবিকাটা, কেউ ডাক্তারি করছে, কেউ মাস্টারি করছে, কেউ ব্যবসা করছে, কেউ কেউ চুরি ডাকাতিও করছে, কেউ কেউ সিনেমা করছে, কেউ কেউ মডেলিং করছে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের জগতের সঙ্গে যুক্ত আছে। কেউ কেউ ফ্যাশন ডিজাইনিং করছে, যে আমরা যে ড্রেসগুলো পরেছি, বিভিন্ন ধরনের ড্রেসগুলো যে আমরা পরছি বা পরছি, আমরা পরেছি বিভিন্ন ধরনের ড্রেস, আমরা যে পরেছি, বিভিন্ন ধরনের পরছি, পোশাকগুলো আমরা পরেছি। এই পোশাকটি কেমন? বেশ সুন্দর, আমার বেশ মনোমতো পোশাক। আমি এখানে বসলাম, আমার একটা সুন্দর পোশাক, সুন্দর বিষয়, সুন্দর ভাবনা, এই সমস্ত কিছু আমার নিজস্ব। হ্যাঁ, আমার এগুলো সমস্ত কিছুই নিজস্ব। তাহলে এই যে মডেলিং করা বা এই যে ফ্যাশন ডিজাইনিং বলতে কী বোঝাচ্ছে, বা মডেলিং বলতে কী বোঝাচ্ছে, বা এই যে সিনেমা করে যারা, তারা কি করে? তারাও কিন্তু একটা যোগ্যতা প্রমাণ করে, কারণ করতে তারা বাধ্য। সবাই কিন্তু অভিনয় পারে না। আমরা সবাই সিনেমা হলে গিয়ে সিটি মারতে পারি, হাততালি দিতে পারি, হৈ হৈ করতে পারি, কিন্তু যেটা পারি না সেটা হচ্ছে অভিনয়। সবাই কিন্তু অভিনয় করতে পারে না। গান আমরা সবাই শুনি, বিরাট আনন্দ পাই, খুব খুশি আমরা গান শুনি, কিন্তু আমরা সবাই কি গান গাইতে পারি? চেষ্টা করি সবাই। আমরা কি করি? হ্যাঁ, আমরা চেষ্টা করি গান গাওয়ার জন্য, কিন্তু পারি না। এগুলোকে একটা গুণ সবার মধ্যে হয় না। কিন্তু এই যে ব্যক্তিগুলো যারা অভিনয় করছে, যারা গান গাইছে, তারা আপনাদেরকে এন্টারটেন করছে, আনন্দ দিচ্ছে। আপনারা অর্থের বিনিময়ে এন্টারটেন করছেন কোন জিনিসটা বলুন দেখি? তাদের সেই অভিনয়টা, তাদের সেই গলার গানটা, সুরটা অন্য কারুর, কথা কারুর, যে গাইছে তার গানটাকে আপনারা এন্টারটেনমেন্ট করছেন এবং করতে পারেন। আপনার কোনো অধিকার নেই সেই ব্যক্তিটাকে এন্টারটেনমেন্ট করার জন্য ব্যবহার করার। হ্যাঁ, ধনী মানুষরা করে এবং এটা সমাজের
পরিচিত ব্যাপার, কিন্তু এইখানেই সমস্যাটা। আমরা ভুল পথে চলছি বলেই আমাদের ভাবনাটাই ভুল। আমরা আসলে ভুল পথেই চলেছি প্রথম থেকেই। আমাদের ধারণাটা এটাই যে গান গাইছে বা যার যার সুরটা, যার গানটা, সেই ব্যক্তিটাকে বোধহয় কেনা যায়। বাস্তব কিন্তু তা নয়। অনেকেই ভুল ভাবে যে সিনেমা করছে, যে অভিনয় করছে, সেই অভিনেতা বা অভিনেত্রীকে কেনা যায় না। তার অভিনয়টাকে কেনা যায়, অর্থের বিনিময়ে সে অভিনয় করছে, কিন্তু তার অভিনেত্রী যে পার্সোনালিটিটা, ব্যক্তিত্বটা, তাকে কিন্তু কেনা যায় না। কারণ সে ব্যক্তিগতভাবে সে কিন্তু সাধারণ মানুষ। এটাই কিন্তু নিয়ম। আমরা কিন্তু এইখানেই ভুলটা করে থাকি। মডেলিং করছে মানে চল সে কি আমাদের এন্টারটেনমেন্টের সে বিষয় একটা না, সেটা তার পেশা, তার বিনিময়ে সে অর্থ রোজগার করছে। মডেলিং যে টাইমটুকু করছে সেটা পর কিন্তু সে কি, সে মডেল নয়। একজন ফ্যাশন ডিজাইনার, তাকে সম্মান করা উচিত। সবাই মিলিয়ে দেয়, গুলিয়ে দেয় একসাথে যে ফ্যাশন ডিজাইনার আর মডেল এক না। একজন ফ্যাশন ডিজাইনার মডেলিং করতেই পারে, কিন্তু একজন মডেলার বা মডেল ফ্যাশন ডিজাইনার হতে না পারতেও পারে। কথা বোঝার আছে। একজন ফ্যাশন ডিজাইনার তিনি মডেল হতেই পারেন, কিন্তু তার নিজস্ব ড্রেস বিভিন্ন পদ্ধতিতে পরলেন, বিভিন্নভাবে ঘুরলেন, বিভিন্নভাবে দেখালেন, জানালেন। তার মানে এটা সে ব্যবসার জন্য তার ড্রেসটাকে বিভিন্নভাবে সে নিজেই পরে সে মানুষের মধ্যে প্রচার করতে শুরু করলো। এটা হতে পারে। আমি যদি একটা জিনিস বানাই, আমি যদি আজকে টেলারিং শিখি, আমি সুন্দর সুন্দর ব্লাউজ, ফ্রক, ড্রেস বানিয়ে আমি নিজে পরে যদি কয়েকটা ফটো তৈরি করে চারপাশে ছড়িয়ে দিই, আমি একজন মডেল। কিন্তু একজন মডেল সে ফ্যাশন ডিজাইনার হতে পারে তার কোনো কিন্তু মানে নেই। কারণ সেই যে সেলাই করবে, সেই যে জিনিসটা কাটিং করবে, সেই যে ডিজাইনটা বানাবে, সে বুদ্ধিটা তার না থাকতেও পারে। একজন সুস্থ মানুষ এবং অসুস্থ মানুষ। একজন অসুস্থ মানুষ, আমরা অসুস্থ মানুষ বলতে কী বুঝি? রোজ শরীর খারাপ হলো, জ্বর হলো, হাত পা ভাঙলো, এই কিছু এসব ধরনের ব্যাপারগুলো আমরা শরীর খারাপ বলি। কিন্তু মানসিক স্বাস্থ্য খারাপ হয়, তাদেরকে আমরা কি বলি? পাগল। ও হে সমাজ, তোমাদের মতো দুর্বুদ্ধি আর তোমাদের মতো অজ্ঞান এ বিশ্বে কিছু নাই। তোমরা পণ্ডিতের মধ্যে পড়ো, অথচ তোমাদের পাণ্ডিত্য নাই। তোমরা প্রচুর জ্ঞানী, অথচ তোমাদের জ্ঞানও নাই, গুণও নাই। পাগলদের নিয়ে বড় আনন্দ। তোমরা খুশ করে দেবে, খুশি করে দেবে, খুশ করে দেবে। কী করে ভাবো তোমরা? না, সবাই খুশ করেও নাই, খুশ করবেও নাই। কিছুদিন আগে একটা ঘটনা দেখেছিলাম বা শুনেছিলাম যে কোনো একজন পুলিশ অফিসারের, আইপিএস অফিসারের, বোধহয় আমাদের পশ্চিমবঙ্গের নয়, বাইরের, তার মেয়ে ফ্যাশন ডিজাইনার ছিল বা মডেল ছিল। সিনেমাও করেছে সে কয়েকটা, কী যেন রায়না রাউ নাকি এরকম, রাউত, যাই হোক রায়না রাউত বা কি, তাকে এয়ারপোর্ট থেকে কিছু স্মাগলিংয়ের ইয়েতে তাকে ধরা হয়। এর পেছনে কী ষড়যন্ত্র, কী কারণ, কী ঘটনা জানিনি। আমি তো আবার সবই ষড়যন্ত্র দেখতে পাই, কারণ আমার জীবনে বেশিরভাগ ঘটেছে এরকম ঘটনা। তাই বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলো আমি লক্ষ্য করি যে ঘটনা কোন দিক থেকে ঘটল। সৎ বাবা হচ্ছে আইপিএস, হতেই পারে পুলিশ। মেয়ে ধরা পড়ছে ইললিগাল জিনিসে এয়ারপোর্টে। এসব কিছু আমাদের বলার মধ্যে পড়েনি। আমরা সাধারণ মানুষ, সুস্থ স্বাভাবিকভাবে থাকতে চাই, কোনো কোশ্চেন নাই। তবু বলবো মেয়েগুলোকে বাঁচতে দিন।
মেয়েদেরকে বাঁচতে দিন। আপনারা সবাই ভালো মানুষ, ভদ্র মানুষ হয়ে থাকুন। সমাজের মেয়েদেরকে আগেই যেতে দিন। তাদেরকে পা টেনে ধরবেন নাই পেছন দিক থেকে। ভাববেন এই সমাজটা যদি আপনারা পেছন থেকে ধরে ফেলেন, সমাজও আপনাদেরকে ছাড়বে নেই, হাত পা টেনে ধরার চেষ্টা করবে কেউ না কেউ। এই সমাজই টেনে ধরবে আপনাদেরকে। আজকের মতো এখানেই। যদি কোনো দিন পারি মডেল হয়ে দেখা দেবো অন্য কোনো দিন।